আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। অবশেষে আমাদের ফ্রি কোর্সটি চালু হয়ে গেল। সম্পূর্ণ বিনামূল্যে ওয়ার্ডপ্রেস ডিজাইন শিখুন। আমি মোহাম্মদ খালিদ মাসুদ, একজন ওয়েব ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটার। কাজ করে আসছি ৩ বছর যাবৎ আউট অফ মার্কেট প্লেসে। তো আমরা আসলে আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, আসলে কিভাবে আমরা শুরু করব ওয়ার্ডপ্রেসের ডিটেলস আমরা জানবো। তো আজকে ওইভাবে প্র্যাকটিক্যালি কোনো কাজ শিখাবো না, তবে ওয়ার্ডপ্রেস রিলেটেড এবং আমাদের এই কোর্স রিলেটেড অনেক ইনফরমেশন আপনাদেরকে জানাবো আর কি। ঠিক আছে। তো আমি আশা করব সবাই হচ্ছে ভিডিওটার সব মনোযোগ দিয়ে দেখবেন, যাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন শেখার আগ্রহ আছে। এক কথায় ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট কমপ্লিটলি তৈরি করার ইচ্ছে আছে বা কাজ শিখতে চান, তারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন এই কোর্সটি কমপ্লিট করার পরে। তো এখন আসলে আমরা অ্যাবাউট কোর্সে চলে যাই। অ্যাবাউট কোর্সের এখানে হচ্ছে আমরা একটু ছোটো করে নেই। ওকে, এখানে হচ্ছে বর্তমান যুগে আমরা যদি একাডেমিক পড়ালেখার বাইরে কোনো দক্ষতা না থাকে, আপনি জীবনে ততটা উন্নতি করে উঠতে পারবেন না। এই কথাটা কিন্তু অবশ্যই সত্য। পড়ালেখা করলেই হবে না, পাশাপাশি অনেক দক্ষতা অর্জন করতে হবে। কারণ যতই আমরা ডিজিটাল বিশ্বে এগিয়ে চলেছি, আমাদের সার্টিফিকেটের থেকে বেশি ভ্যালু করা হচ্ছে আমাদের দক্ষতাকে। আমাদের সার্টিফিকেট থেকে আমাদের দক্ষতাকে বেশি ভ্যালু দেওয়া হচ্ছে, এটাই বাস্তব, এটাই এখনকার সময় চলতেছে। সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই, কারণ পড়ালেখার কী অবস্থা এটা সবাই জানে। এই জন্য মানুষ দক্ষতাকে বেশি ভ্যালু দেয়। মূলত এই কারণেই হচ্ছে আমার মাথায় চিন্তা আসছে যে সব দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে আমি নিজের ক্যারিয়ার গড়েছি বা এখনও গড়তেছি, সেগুলো যদি আমি কিছু মানুষকেও শিখিয়ে যেতে পারি, তাহলে তারাও নিজের থেকে কিছু করতে পারবে এবং তাদের বেকারত্বের অভিশাপ দূর করতে পারবে। আসসালামু আলাইকুম। আমি খালেদ মাসুদ, একজন ওয়েব ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার এবং একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। ওয়েব ডিজাইনিংয়ের উপর ভালোবাসা, পেশন এবং শেখানোর ইচ্ছাকে নিয়ে সাজিয়েছি এই কোর্সটি। আমি আজ পর্যন্ত যা কিছু শিখেছি তা সব শিখাবো এই ধাপে ধাপে, একদম বেসিক থেকে এক্সপার্ট লেভেল সব দেখিয়েছি এই কোর্সে। এবং আমি বিশ্বাস করি যদি আপনিও মনোযোগ দিয়ে এই কোর্সটি শেষ করতে পারেন, আপনিও খুব ভালো একটি ক্যারিয়ারের মাধ্যমে তৈরি করতে পারবেন। তো বর্তমান সময়ে সবচেয়ে ডিমান্ডিং স্কিলগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস এবং ওয়েব ডিজাইনিং একটি অন্যতম স্কিল, এবং এই যুগে এসে এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই যাদের একটি ওয়েবসাইটের দরকার নেই। হ্যাঁ, মানে এখন চাওয়ালা থেকে শুরু করে সেলুন ব্যবসা বা হচ্ছে ফুডকার্ট চালায় তারও একটা ওয়েবসাইট আছে, যে ফুটপাতে একটা জামা কাপড় বিক্রি করে তারও একটা দেখবেন যে ওয়েবসাইট আছে। এরকম একটা অবস্থা চলে আসছে, প্রতিটা দোকানদারের একটা করে ওয়েবসাইট আছে, এরকম একটা অবস্থা। এখন এখন আর বলে যে ভাই আপনার রেগুলার দোকান আসা লাগবে না, আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, যা লাগে অর্ডার করেন, আমাদের লোক দিয়ে পাঠিয়ে দিব। কি যুগ চলে আসছে, এটাই মেনে নিতে হবে। যত আমরা সামনে আগাবো তত দেখবেন সব কিছু ডিজিটাল হয়ে গেছে। হ্যাঁ, এই যে যেমন দারাজ অথবা .com, হ্যাঁ, এই যে ইভ্যালি, এরকম কত মানে মার্কেট প্লেস আছে যেগুলো থেকে আমরা খুব সহজে আমাদের পছন্দের প্রোডাক্টগুলো কিনে আনি। তো এটা কিসের মাধ্যমে সম্ভব? এই ডিজিটাল যুগের মাধ্যমেই তো এই জিনিসগুলো সম্ভব হয়েছে, বা এই ওয়েবসাইট রিলেটেড বিষয়ের জন্যই তো, তাই না? তো এই স্কিলটির চাহিদা অনেক ভ্যালু, মানে অনেক ভ্যালু এই স্কিলটার চাহিদা। এই আপনারা যদি ওয়েব ডিজাইনিং শিখেন, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং, সর্বনিম্ন $100 থেকে শুরু করে $3000 পর্যন্ত পে করা হবে শুধুমাত্র একটি ওয়েবসাইট বানিয়ে বা শুধু সেটিকে ডিজাইন করে দেওয়ার জন্য। মানে একটা ওয়েবসাইট যদি আপনারা আপনাদের ক্লায়েন্টকে তৈরি করে দেন, হ্যাঁ, সেক্ষেত্রে $100 থেকে $3000 পর্যন্ত চার্জ করতে পারবেন, বা তারা আপনাকে পে করবো আপনার কাজে দেওয়া অনুযায়ী। তবে স্টার্টিং একটা ওয়েবসাইট মিনিমাম স্টার্ট করতেই $100 মানে 10-12 হাজার টাকা লাগা যায়। 10-12 হাজার টাকার নিচে কোনো ওয়েবসাইটের কাজই নেওয়া হয় না এখন। ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, কাস্টম ডিজাইন এক কথায়। এবং ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিংয়ে এক্সপার্ট হয়ে আপনি শুধু একটি নয় বরং 4টি উপায়ে ইনকাম করতে পারবেন। এখানে যদিও 5টি দিয়ে দিছি, একটি বেশি এক্সট্রা দিয়ে দিছি। তো প্রথমত হচ্ছে আপনি এই ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং কোর্সটি শেষ করার পরে আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন, নিজের একটি ব্লগ বা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে পারবেন। যেমন ব্লগ ওয়েবসাইটে আপনি অ্যাডসেন্স অ্যাড করে দিলেন, হ্যাঁ, পোর্টফোলিও ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন সার্ভিস প্রোভাইড করলেন,
এবং বিভিন্ন ওয়েব ডিজাইন এজেন্সিতে চাকরি করতে পারবেন। আমাদের দেশের ভিতরে অনেক ওয়েব ডিজাইন এজেন্সি আছে যারা হচ্ছে মানে লোক নিয়োগ করে, যারা হচ্ছে কাস্টম ডিজাইন পারে বা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন ভালো পারে তাদেরকে জব দিয়ে থাকে। এবং আরও অন্যান্য মার্কেটিং এজেন্সি আছে, বিভিন্ন কোম্পানি আছে। তো এদের সাথে চাইলে আপনি জব করতে পারবেন এবং নিজস্ব একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে হচ্ছে সেখান থেকে ব্যবসা করে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আপনি এই কাজটা শিখে আপনি নিজে একটা ই কমার্স সাইট তৈরি করলেন এবং সেখান থেকে আপনি সেল করে সেখান থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারলেন। টোটালি জিনিসগুলো নিজে বুঝলে নিজের ব্যবসাটা করা আরও সহজ হয়ে যায়। এবং ওয়েবসাইট টেমপ্লেট বিক্রি করতে পারবেন। টেমপ্লেট বিক্রি মানে কি, আমি আপনাকে যেটা জিনিস দেখাচ্ছি, যেমন আমি যদি একটা সাইট দেখাই, kitpapa.com, এটা হচ্ছে জিম ফাহাদ ভাইয়ের হচ্ছে একটা ওয়েবসাইট। এখানে হচ্ছে উনি বিভিন্ন, এই যে দেখেন টেমপ্লেট, উনি ওনার যে ডিজাইনগুলো করেছে, এই যে ডিজাইনগুলো, এগুলো সব এলিমেন্টের টেমপ্লেট। হ্যাঁ, এই ডিজাইনগুলো করে এক একটা ডিজাইন বিক্রি করতেছে। এগুলো কিন্তু মানুষ অনেক কিনতেছে। হ্যাঁ, ধারণার বাইরে, কল্পনা করতে পারবেন এত কিনতেছে। ইভেন আমি নিজেও মাঝে মধ্যে আমার ক্লায়েন্টদেরকে জরুরি সার্ভিস দেওয়ার জন্য আমি কিনে থাকি। তো এরকম হচ্ছে টেমপ্লেট আপনারা ডিজাইন করে টেমপ্লেট আকারে বিক্রি করতে পারবেন। ঠিক আছে, এবার আসি, কিন্তু সবার ভেতরেই এই ভুল ধারণা কাজ করে যে ওয়েব ডিজাইনিং শিখতে আমাদের বিভিন্ন প্রোগ্রামিং ভাষা শিখতে হবে। হ্যাঁ, দিনরাত কোডিং করতে হবে এবং হাবিজাবি আরও অনেক কিছু, কিন্তু এরকম কোনোটি সঠিক নয়। কারণ আমরা ব্যবহার করব ওয়ার্ডপ্রেস, যা হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস প্ল্যাটফর্ম বলা যায়। এবং তার পাশাপাশি আমরা ব্যবহার করব এলিমেন্টর, যেটা ব্যবহার করে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটি পার্ট ডিজাইন করতে পারবো। এবং কোডিংয়ের সম্পূর্ণ কাজটা এলিমেন্টর আমাদের জন্য করে দিবে। আমাদের কাজ শুধু ডিজাইন করা আমাদের মন মতো। সুতরাং আমাদের আর দিন রাত কোডিং করতে হবে না এবং আমরা চাইলে এখন 1 ঘন্টা 10 মিনিটেই করে ফেলতে পারবো। আমাদের যে ওয়েবসাইট আছে সেগুলো চাইলে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে ডিজাইন করে ফেলতে পারবো, জাস্ট এলিমেন্টটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিজাইন করে। আমাদের এখানে কোডিং করার কোনো প্রয়োজন নেই। এবং আমাদের যেহেতু কোডিংয়ের ঝামেলা নেই, আমরা চাইলে 2-3 মাসে এই স্কিলটার পেছনে ব্যয় করলে ইনশাল্লাহ আর্নিং করা শুরু করে দিতে পারবো। আমি সত্য কথা বলতেছি ভাই, আমি যখন নিজেও এই ওয়েব ডিজাইনিং কোর্সটা করেছিলাম, হ্যাঁ, বা শুরু করছি, বা যখন আমি মোটামুটি ভালো বুঝছি, আর সর্বোচ্চ আমার 1 থেকে 1.5 মাস কি 2 মাসের কাছাকাছি সময় লাগছিল টোটালি ব্যাপারটা অবজার্ভ করে মানে বুঝতে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বলা যায় আপনি যদি 3 মাস বা 4 মাস বা 2 মাস মোটামুটি সময় নিয়ে প্রতিদিন 2-3-4-5 ঘন্টা সময় নিয়ে এগুলো শিখেন, 2-3 মাসের বা 3-4 মাসের ভিতরে আপনার ওয়ার্ডপ্রেসের এক্সপার্ট হওয়া মানে কোনো ব্যাপার না আমি মনে করি। এবং ইনকাম শুরু করে দেওয়া ব্যাপার না, কারণ ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন খুবই ইজি এক কথায়। হ্যাঁ, আপনি যদি কাজ বুঝে থাকেন তাহলে খুব সহজেই এগুলো করতে পারবেন। এবং এই পুরো নির্ভর করবে আপনি কতটা ডেডিকেটেড আপনার কাজের প্রতি দিবেন আর কি। ঠিক আছে, এবং আমাদের এই কোর্সে একদম সম্পূর্ণ বেসিক থেকে শুরু করা হবে যাতে সবাই একদম সহজভাবে সব কিছু বুঝতে পারে। আমাদের এই কোর্সে একদম ওয়ার্ডপ্রেস বেসিক থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডোমেন হোস্টিং কীভাবে কিনতে হবে, সেটি কিভাবে ম্যানেজ করতে হবে, ওয়ার্ডপ্রেসের কোন টুলসের কাজ কী, একটি ওয়েবসাইটের কাজ কী, একটি ওয়েবসাইট কীভাবে সেট আপ করতে হবে, কীভাবে ওয়েবসাইট ডিজাইন করার আইডিয়া নিতে হবে, আপনার আইডিয়া অনুযায়ী সেটাকে কীভাবে ডিজাইন করতে হবে, ওয়েবসাইট কীভাবে মোবাইল এবং ট্যাবলেট এর জন্য অপটিমাইজ করতে হবে, হ্যাঁ, কীভাবে ওয়েবসাইটের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে করতে হবে। এখানে আসলে ওয়ার্ডপ্রেসে A to Z, মানে একটা ওয়েবসাইট করতে গেলে ডোমেন হোস্টিং কিনা থেকে শুরু করে cPanel-এর ভিতরে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, কীভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন, হ্যাঁ, থিম ইনস্টল থেকে প্লাগইন ইনস্টল থেকে শুরু করে এভরিথিং সব দেখানো হবে আমাদের এই কোর্সটিতে। এবং হচ্ছে এখানে আপনার রেসপন্সিভ যেই জিনিসটা আছে, যেমন আপনার মোবাইলে একরকম ডিজাইনটা শো হবে, ট্যাবলেট মোডে আরেক রকম শো হবে, ডেস্কটপ মোডে আরেক রকম শো হবে। এই এই মানে অপটিমাইজগুলো কীভাবে করবেন তাও আমাদের এই কোর্সে দেখানো হবে। কীভাবে আপনার সাধারণ ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইটে কনভার্ট করতে হবে এবং ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট তৈরি করা থেকে শুরু করে একদম সম্পূর্ণভাবে একটি ই কমার্স ওয়েবসাইট সেট আপ করবেন, ডিজাইন এবং ম্যানেজ করতে হবে, তার সব কিছু দেখানো হবে এই ওয়েবসাইটে। আপনি যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে আমাদের এই কোর্সটি করতে পারেন। আপনি তাহলে আপনার নিজের ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন, হোক সেটা ফিজিক্যাল ই কমার্স হোক সেটা ডিজিটাল প্রোডাক্টের ই কমার্স, আপনি দুইটাই করতে পারবেন, দুইটা জিনিসই দেখানো হবে। আপনি এই ওয়েবসাইট বানিয়ে
সেটি কিভাবে ইন্টারনেট লাইভ করবেন এবং ক্লায়েন্টকে কিভাবে হস্তান্তর করবেন, এই প্রত্যেকটি ধাপ এই কোর্সের মাধ্যমে আপনাকে শিখিয়ে দেওয়া হবে। এবং আমরা আমাদের বেসিক ধাপগুলো শেষ করি, আমরা একদম সরাসরি একটা পোর্টফোলিও ওয়েবসাইট, একটি ই কমার্স ওয়েবসাইট, একটি এজেন্সি ওয়েবসাইট বানানো শিখাবো। এবং কোর্সের মধ্যে আপনাকে প্রতিটা ওয়েবসাইটের ডিজাইন থেকে শুরু করে সকল রিসোর্স দেওয়া হবে, যাতে করে আপনি খুব তাড়াতাড়ি কাজগুলো বুঝে নিতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। আমি আরও সহজভাবে বুঝিয়ে দিই। আমরা হচ্ছে আপনাদেরকে পোর্টফোলিও ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট এবং আপনার ব্যবসার মানে এজেন্সি ব্যবসার জন্য একটা এজেন্সি ওয়েবসাইট, এই তিন ধরনের ওয়েবসাইট তৈরি করে দেখাবো এই কোর্সে। হ্যাঁ, আপনি যদি পোর্টফোলিও ওয়েবসাইট আর ই কমার্স ওয়েবসাইট তৈরি করা শিখতে পারেন বা বুঝেন, হ্যাঁ, আশা করি আপনি যে কোনো ওয়েবসাইটই তৈরি করতে পারবেন, কারণ ডিজাইন তো ডিজাইনই, আপনি যেমনি লড়াবেন সেমনি যাবে। আর ই কমার্স ওয়েবসাইটে কিছু ফাংশনালিটি আছে, এই জন্য ই কমার্স ওয়েবসাইটটা এখানে রাখা হয়েছে। এবং এই আমাদের যে রিসোর্সগুলো, আমরা যে ওয়েবসাইট ডিজাইনগুলো করবো, সেই ডিজাইনগুলো রিসোর্স ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব। তো ফ্রিতে রিসোর্স কই পাবেন আমি দেখা দিচ্ছি। আমি হচ্ছে আমাদের এই গ্রুপটার লিঙ্ক হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, সবাই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে। আর এটি হচ্ছে আমাদের মানে ফেসবুক গ্রুপ, ওয়েব ডিজাইনার কমিউনিটি বাই খালেদ আইটি সলিউশন। এখানে হচ্ছে আপনাদের যে কোনো সমস্যা হবে বা যে কোনো জিনিস জানতে হলে, হ্যাঁ, এখানে আপনারা পোস্ট করবেন এবং আমার যত রিসোর্স দেওয়ার কাজ সেটা আমি আমার এই গ্রুপে রিসোর্সগুলো দিয়ে দিব। তো সবাই গ্রুপে জয়েন থাকবেন যারা এইগুলো শিখতে চান, ঠিক আছে? তো তারপর হচ্ছে আপনি কি শিখবেন আমাদের এই কোর্স থেকে। একটি ওয়েবসাইটের ডোমেন হোস্টিং থেকে শুরু করে ওয়েবসাইট তৈরি করা এবং ইন্টারনেটে পাবলিশ করা পর্যন্ত সকল ধাপ হাতে কলমে শেখানো হবে। পাশাপাশি প্রতিটা টপিক প্র্যাকটিক্যালি উদাহরণ দ্বারা দেখানো হবে আর কি। একটি ওয়েবসাইটের ডিজাইন করার আইডিয়া নেওয়া থেকে শুরু করে প্রতিটি সেকশন শুরু থেকে শেষ পর্যন্ত আলাদা আলাদা লেসন এর মাধ্যমে শেখানো হয়েছে এবং সকল লেসনের সাথেই দিয়ে দেওয়া হয়েছে আর কি। মানে এটা হয়েছে বলতে আর কি দিব আর কি। তো ব্লগ কীভাবে লিখতে হয়, কীভাবে তা সুন্দর করে ডিজাইন করতে হয়, একটি ব্লগিং ওয়েবসাইট কীভাবে সবার সামনে তুলে ধরতে হয়, তা সব কিছু ধাপে ধাপে শেখানো হবে। আসলে ব্লগিং ওয়েবসাইটটা আমাদের এই ইয়াতে নাই, মানে এই কোর্সে নাই। তারপরে আমরা ব্লগিং ওয়েবসাইটের জন্য কিভাবে আপনারা মানে পেজগুলো তৈরি করবেন তার একটা বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিব। এবং একটি ওয়েবসাইটের প্রতিটা এলিমেন্ট, হেডার, ফুটার থেকে শুরু করে মেনু, আইকন, অ্যাকাউন্ট পেজ, ড্যাশবোর্ড সকল কিছু থিম ব্যবহার করে কিভাবে কাস্টমাইজ করতে হয় তা দেখানো হয়েছে। ই কমার্স ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে একটি ওয়েবসাইট সিম্পল প্রোডাক্ট, ভ্যারিয়েবল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্ট কীভাবে তৈরি করতে হয় সেগুলো পাবলিশ করার থেকে কাস্টমার পর্যন্ত পৌঁছানো সব হাতে কলমে শেখানো হয়েছে। হ্যাঁ, একটি ওয়েবসাইটকে কীভাবে হ্যাকারদের থেকে সিকিউর রাখতে হয় এবং কোন কোন ধাপগুলো ফলো করে একটি ওয়েবসাইটকে সবসময় সেফ রাখা যায় তার সব কিছু প্র্যাকটিক্যালি দেখানো হবে। আপনি আপনার ক্লায়েন্টের জন্য কীভাবে একটি ওয়েবসাইট সেট আপ করবেন এবং তার জন্য কাস্টম ড্যাশবোর্ড, কাস্টম লগ ইন পেজ, মাল্টিপল ইউজার কীভাবে তৈরি করবেন তা কাজগুলো ডেলিভারি করবেন, এইসব কিছু ধাপে ধাপে শেখানো হবে। আমরা একদম সরাসরি পোর্টফোলিও, ব্লগিং, ই কমার্স, নিউজ পেপার, রেস্টুরেন্ট এবং এজেন্সি ওয়েবসাইট তৈরি করব যাতে আপনারা রিয়েল লাইফে কীভাবে কাজ করতে হবে সেগুলো সরাসরি শিখতে পারেন। এই কাজগুলো শেখার পর আপনি কীভাবে এবং কী উপায়ে টাকা আয় করবেন এই সব কিছু আলাদা আলাদা ডকুমেন্টের মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এখানে আসলে এই ব্লগিং, নিউজ পেপার, হ্যাঁ, রেস্টুরেন্ট, এই সব যে টুকটাক বিষয়গুলো আছে এগুলো আমরা মানে শর্টকাটে দেখিয়ে দিব। তবে আমাদের মেইন লক্ষ্য হচ্ছে আমরা কীভাবে কাস্টমার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, ই কমার্স ওয়েবসাইট তৈরি করব এবং হচ্ছে একটি এজেন্সি ওয়েবসাইট তৈরি করবো। এই তিনটা হচ্ছে লক্ষ্য। আমরা এই কোর্সে এইগুলো শিখবো। আর এমনিতে হচ্ছে অন্যান্য যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে আমরা একটা টাস্ক দিয়ে দিব, মোটামুটি একটা শর্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা চাই আমাদের এই কোর্সটি হচ্ছে 1 মাস কি 2 মাসের ভিতরে সম্পূর্ণ করতে। এবং আপনারা যারা আসলে আগ্রহী মানে এই কোর্সটা করা, তারা আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন হবেন। এবং আপনারা হচ্ছে এক কথায় আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আমরা বিভিন্ন সময় বিভিন্ন রিসোর্স দিই, টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। এবং আজকের ভিডিওটি আসলে মানে এই কোর্সের ইন্ট্রোডাকশন পার্টের ভিতরে পড়ে, বলতে পারেন যে এটা 1 নম্বর পর্ব। তো আগামী পর্বে আমরা আসলে শিখব যে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ডোমেন হোস্টিং কিনতে হয় এবং সেটা ডিরেক্ট লাইভ কিনে আপনাদেরকে দেখাবো, এবং কেনার পরে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে হয়
হ্যাঁ, এই ব্যাপারগুলো আগামী আগামী ভিডিওতে আমরা শিখবো, মানে দ্বিতীয় পর্বতে। তো আশা করি সবাই ভালো থাকবেন খুব, এবং আপনারা আমার জন্য দোয়া করেন যাতে হচ্ছে আপনাদেরকে আমি আরও ভালো কিছু শিখাতে পারি এবং সুন্দরভাবে বুঝিয়ে টোটালি ব্যাপারগুলো শিখাতে পারি। আর এখানে যে শীটটা দেখতে পাচ্ছেন, এই শীটটা আমি আসলে, যদি আপনারা চান সেক্ষেত্রে আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আমি দিয়ে দিতে পারবো। এটা না হলেও সমস্যা নেই। আপনারা এই ভিডিওটা আসলে আমরা পরিচিত পর্ব এক কথায়, বা হচ্ছে মনে করেন ইন্ট্রোডাকশন হিসাবে ভিডিওটা করা। তো আমাদের কোর্সের ওভারভিউ দেখে ফেললেন। এখন আসলে আগামী ভিডিওতে, এবং আমরা হচ্ছে প্রতি 2 দিন বা 3 দিন পর পর একটা করে ভিডিও দিব ইনশাল্লাহ। তো সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমি সবার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করতেছি।